আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে যখন বিজ্ঞান, প্রযুক্তি বা আধুনিক সভ্যতার কোনো ছোঁয়াই ছিল না, তখন এক মহান মানুষ এমন কিছু কথা বলেছিলেন যা আজ আমাদের বাস্তব জীবনে একে একে সত্য প্রমাণিত হচ্ছে। তিনি ছিলেন আল্লাহর শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছিলেন, একটা সময় আসবে যখন মানুষের স্বভাব বদলে যাবে, সমাজে নৈতিকতার অবক্ষয় ঘটবে আর উম্মতের পরিচয় হবে ভোগবিলাস আর উদাসীনতায়। আজ চারিদিকে তাকালেই মনে হয় সেই সময়টা যেন আমাদেরই যুগে এসে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, একসময় মানুষ তাদের কাছে আমানত হিসেবে রাখা জিনিসকেও নিজের সম্পদ মনে করবে। আমানত তথা অন্যের রক্ষিত সম্পদকে গনিমতের মাল মনে করে নির্দ্বিধায় খরচ করবে। যাকাত, যা মূলত আত্মা ও সম্পদের পবিত্রতার জন্য নির্ধারিত, সেটাকেও তখন মানুষ জরিমানা মনে করবে। স্বামী তার স্ত্রীর কথায় চলবে, কিন্তু পিতামাতার কথা শুনবে না। বন্ধুর সঙ্গে ভালো ব্যবহার করবে, অথচ মা বাবার সঙ্গে রুক্ষ আচরণ করবে। এমনকি রাগের মাথায় তাদের গায়ে হাত তুলবে। মসজিদগুলো হবে সুন্দর, আলো ঝলমলে, কিন্তু সেখানে মানুষের কণ্ঠস্বর হবে উচ্চ আর অস্থির। নীরবতা, বিনয় আর ভক্তির জায়গা নেবে কথার কোলাহল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছিলেন, শেষ জামানায় জাতির সবচেয়ে নিচু, লজ্জাহীন মানুষ নেতৃত্বে আসবে। সমাজ এমন পর্যায়ে যাবে যেখানে ভালো মানুষকে উপেক্ষা করা হবে, অথচ নিকৃষ্ট মানুষকে সম্মান দেওয়া হবে। মদ্যপান ছড়িয়ে পড়বে এবং কেউ বাধা দিলে তারা তাকে শত্রু মনে করবে। পুরুষরা মেয়েদের পোশাক পরবে আর মেয়েরা পুরুষদের মতো সাজবে, যেন আল্লাহর নির্ধারিত সীমারেখা মুছে যাবে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেছেন, শেষ জামানার কিছু নারীরা হবে এমন যে তারা পোশাক পরেও থাকবে নগ্ন। আজকের সমাজে আমরা কি ঠিক এই দৃশ্যই দেখছি না? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও সতর্ক করে বলেছিলেন, শেষ সময়ে মুসলমানরা কোরআন পড়বে ঠিকই, কিন্তু তার শিক্ষা অনুসারে চলবে না। মানুষ কোরআন মুখস্থ করবে, তার তেলাওয়াত বাড়বে, কিন্তু বোঝার চেষ্টা কমে যাবে। সৎ আর অসৎ উভয়েই কোরআন নিয়ে তর্ক বিতর্ক করবে, কিন্তু আসল উদ্দেশ্য হবে নিজেদের মতবাদকে প্রতিষ্ঠা করা। এমনকি এমন সময় আসবে যখন কোরআনের জ্ঞান মানুষের হৃদয় থেকে তুলে নেওয়া হবে। মানুষ কোরআন পড়বে, শুনবে, কিন্তু সেই জ্ঞান তাদের জীবনে কোনো পরিবর্তন আনবে না। আজ আমাদের সমাজে কোরআন যেন অনেকের কাছে কেবল একটা অলংকার, যার সৌন্দর্য আছে কিন্তু প্রভাব নেই। আরেকটি ভবিষ্যৎবাণীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত যত কাছে আসবে সময় তত দ্রুত অতিক্রম করবে। বছর মনে হবে মাসের মতো, মাস মনে হবে সপ্তাহের মতো, আর একদিন মনে হবে ১ ঘন্টা। সময়ের বরকত হারিয়ে যাবে। আগে একদিনের মধ্যে আমরা কত কাজ করতে পারতাম, এখন তা করতে পুরো সপ্তাহ লেগে যায়। দিন যেন উড়ে যায় আমাদের চোখের সামনে দিয়ে। এটা কেবল সময়ের গতি নয়, বরং আল্লাহর কেড়ে নেয়া বরকতের প্রভাব। সবচেয়ে বিস্ময়কর বিষয় হল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক যুগের ইঙ্গিত দিয়েছিলেন যে সময় মানুষ তার জুতার ফিতার সাথে কথা বলবে, যোগাযোগের দূরত্ব মুছে দিয়ে একে অপরের সঙ্গে কথা বলবে, জ্ঞান ছড়িয়ে দেবে, এমনকি প্রযুক্তির সাহায্যে নিজেদের ধ্বংসের পথও তৈরি করবে। আজ যখন আমরা দেখি মানুষ ছোট ছোট যন্ত্রের মাধ্যমে পুরো পৃথিবীকে হাতের মুঠোয় নিয়ে ঘুরছে, তখন মনে হয় যে সময়ের কথা তিনি বলেছিলেন সেটি আমাদের সময়ই। নবীজির এই সমস্ত বাণী শুধু ভয় দেখানোর জন্য ছিল না, ছিল সতর্ক করার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বোঝাতে চেয়েছিলেন, উন্নতির সঙ্গে যেন আমরা নিজেদের হারিয়ে না ফেলি, মানবিকতা ও ঈমান যেন আমাদের জীবন থেকে হারিয়ে না যায়। কারণ শেষ জামানার মূল বিপদ কোনো ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং হৃদয়ের কঠোরতা, নৈতিকতার পতন আর আল্লাহকে ভুলে যাওয়ার প্রবণতা। আজ যখন আমরা এই হাদিসগুলোর প্রতিফলন দেখি আমাদের সমাজে, তখন প্রশ্নটা স্পষ্ট হয়ে দাঁড়ায়, আমরা কি শুধু ইতিহাস শুনে যাব, নাকি আমরা নিজেদের পরিবর্তনের চেষ্টা করব? হয়তো সময় এসেছে আয়নায় তাকিয়ে প্রশ্ন করার, আমরা কি সেই যুগের মানুষ যাদের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলেছিলেন? তালহা ইবনে রেজা, নিউজ 24।